सर्वदुर्गाणि मत्प्रसादात् तरिष्यसे अथ चेत्त्वम् अहङ्कारान् न শ্রোষ্যসি বিনংস্যসি। এভাবেই মদগত চিত্ত হলে তুমি আমার প্রসাদে সমস্ত প্রতিবন্ধক থেকে উত্তীর্ণ হবে, কিন্তু তুমি যদি অহংকার বশত আমার কথা না শোনো তাহলে বিনষ্ট হবে। তাৎপর্য: কৃষ্ণ ভাবনায় ভগবত ভক্ত তার জীবন ধারণের জন্য যে সমস্ত কর্তব্যকর্ম তা সম্পন্ন করবার জন্য অনর্থক উদ্বিগ্ন হন না। সব রকমের উদ্বেগ ও উৎকণ্ঠা থেকে এই মহামুক্তির কথা মূর্খ লোকেরা বুঝতে পারে না। কৃষ্ণ ভাবনাময় হয়ে যিনি কর্ম করেন, শ্রীকৃষ্ণ তার অতি অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হন। তার বন্ধু তার সন্তুষ্টি বিধানের জন্য ঐকান্তিক ভক্তি সহকারে সর্বক্ষণ তার সেবা করে চলেছেন। তার সমস্ত সুখ সুবিধার দিকে তিনি তখন দৃষ্টি রাখেন এবং নিজেকে তার কাছে সমর্পণ করেন। তাই কারো পক্ষেই দেহাবুদ্ধিজাত অহংকারের দ্বারা পরিচালিত হয়ে বিপদগামী হওয়া উচিত নয়। কখনোই নিজেকে জড় প্রকৃতির নিয়মের বন্ধন থেকে মুক্ত বলে মনে করা উচিত নয়, অথবা আমাদের নিজেদের ইচ্ছামতো কাজকর্ম করবার স্বাধীনতা আমাদের আছে বলে মনে করা উচিত নয়। প্রত্যেকেই জড়জগতের কঠোর আইনের নিয়ন্ত্রণাধীন, কিন্তু যখনই তিনি কৃষ্ণ ভাবনাময় কাজকর্ম করতে শুরু করেন তখনই তিনি জড়জগতের বিভ্রান্তি থেকে মুক্ত হন। খুব সতর্কতার সঙ্গে আমাদের মনে রাখা উচিত, কৃষ্ণ ভাবনাময় হয়ে ভগবানের সেবা যে করছে না, সেই জড়জগতের ঘূর্ণিপাকে জন্ম মৃত্যুর সমুদ্রে নিমজ্জিত হচ্ছে। কোনো বদ্ধজীবী জানে না কি করা তার উচিত এবং কি করা তার উচিত নয়, কিন্তু যিনি কৃষ্ণ ভাবনাময় কৃষ্ণ ভক্ত তিনি কোনো কিছুর পরোয়া না করে তার কাজকর্ম করে চলেন, কারণ তার অন্তর থেকে শ্রীকৃষ্ণ তাকে প্রতিটি কাজকর্মে উদ্বুদ্ধ করেন এবং তার গুরুদেব তা অনুমোদন করেন।